ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 3 নম্বর শ্লোকটি শুনব। মম যোনির্মহদ্ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। অনুবাদ: হে ভারত, প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভাধানের স্থান এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। তাৎপর্য: এখানে প্রকৃতিকে ব্রহ্ম বলা হচ্ছে, কিন্তু প্রকৃতি কিভাবে ব্রহ্ম হতে পারে? কিন্তু ভগবান যখন বলছেন তখন তো আমাদের মানতেই হবে। প্রকৃতির সাথে ব্রহ্মের মিল কোথায়? মিল হচ্ছে প্রকৃতিও অনাদি, ব্রহ্ম অনাদি। অনাদি মানে যার কোনো আদি নেই, অন্ত নেই। প্রকৃতি নিত্য। অনেক সময় আমরা বলি প্রকৃতি অনিত্য, কিন্তু সত্য। আবার এটাও বলা হয় ব্রহ্ম যেমন সত্য, জগৎও সত্য, কিন্তু অনিত্য সত্য। প্রকৃতির প্রকাশ মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকে না। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, জড় জগৎ সম্বন্ধে এটি একটি ব্যাখ্যা। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বা দেহ আত্মার সমন্বয়ের ফলেই সব কিছু ঘটছে। জড় প্রকৃতি ও জীবাত্মার সমন্বয় স্বয়ং ভগবানের ইচ্ছার প্রভাবে সাধিত হয়। মহত্তত্ত্বই সমগ্র জড় প্রকাশের সামগ্রিক কারণ, আর প্রকৃতির 3টি গুণ সমন্বিত জড় প্রকাশের সামগ্রিক উপাদানকে কখনো কখনো ব্রহ্ম বলা হয়। পরমেশ্বর ভগবান সেই মহত্তত্ত্বকে গর্ভবতী করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। বৈদিক শাস্ত্রে এই মহত্তত্ত্বকে ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর জীবাত্মা সমূহকে সেই ব্রহ্মের গর্ভে সঞ্চারিত করেন। মাটি, জল, অগ্নি, বায়ু এই সব 24টি উপাদানের সব কয়টি জড় শক্তি এবং তারা মহৎ ব্রহ্ম নামক জড় প্রকৃতিকে গঠন করে। 7ম অধ্যায়ে বর্ণনা করা হয়েছিল এই জড় প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে পরা প্রকৃতি বা জীবভূত। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে জড় প্রকৃতিতে পরা প্রকৃতি মিশ্রিত হয়েছে এবং তাই এই জড় প্রকৃতিতে সমস্ত জীবের জন্ম হয়েছে। কাঁকড়া বিছা চালের গাদায় ডিম পাড়ে, আর তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে নাকি কাঁকড়া বিছার জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনো কাঁকড়া বিছার জন্ম হতে পারে না। প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিমগুলি পেড়েছিল। তেমনি জড় প্রকৃতি জীবের জন্মের কারণ নয়। পরমেশ্বর ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড় প্রকৃতি থেকে সমস্ত জীব জন্ম হচ্ছে। এইভাবে প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড় প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, যাতে তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ অথবা দুঃখ ভোগ করতে পারে। এই জড়জগতে সমস্ত জীবের প্রকাশের কারণ স্বয়ং ভগবান। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে জানা যাবে কিভাবে বিভিন্ন যোনিতে স্থিত প্রজাতির পিতা হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।